আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা, যাকাতের বিধান পঞ্চম পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের এই পর্বে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। তা হলো সম্পদের উপরে 1 বছর অতিক্রম হয়ে যাওয়ার যেই হিসাবটি রয়েছে জাকাতের ক্ষেত্রে, সেই ব্যাপারটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আমরা জানি যে যারা জাকাতের অধিকারী বা জাকাত দিয়ে থাকেন, তাদের সম্পদের উপরে 1 বছর অতিক্রম হওয়ার পরেই কেবল জাকাত ফরজ হয়, এর আগে জাকাত ফরজ হয় না। তাহলে এক্ষেত্রে এই 1 বছরের হিসাবের ব্যাপারটি রয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم من استفاد مالا فلا زكاة فيه حتى يحول عليه الحول أو كما قال النبي صلى الله عليه وسلم। তিরমিজি শরীফে বর্ণিত এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি জাকাতের নিসাব পরিমাণ সম্পদের অধিকারী হয়ে যায়, তাহলে 1 বছর অতিক্রম হওয়ার আগে ওই সম্পদের উপরে জাকাত ফরজ হয় না। তাহলে এই একটি বছর আমাদেরকে হিসাব করতে হবে এবং 1 বছর আমাদের হাতে থাকার ব্যাপারটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমাদের মনে রাখার বিষয়। সুতরাং এই ব্যাপারটি নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাচ্ছি। সম্মানিত দর্শক মণ্ডলী, অনেকের বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট থাকে। এক একটা ব্যাংকে এক একজনের একাধিক অ্যাকাউন্ট থাকতে পারে, বা বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে পারে, বা বিভিন্ন জায়গায় জমানো টাকা থাকতে পারে, বিভিন্ন জনের কাছে জমানো টাকা থাকতে পারে। আবার কোনো ব্যক্তির প্রতিদিন অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা বা কারো কোটি কোটি টাকা ট্রানজ্যাকশন হচ্ছে, আসছে যাচ্ছে, লেনদেন হচ্ছে। তো কোনো টাকা এসে তার কাছে 6 মাস থাকে, কোনোটা 8 মাস থাকে, কোনোটা 1 বছর থাকে, কোনোটা আরও বেশি থাকে, আবার এভাবে চলে যায়। তো কখন কোন টাকাটা আমার অ্যাকাউন্টে আসলো, আবার কখন চলে যাচ্ছে, এই বিষয়গুলি আসলে মনে রাখা খুবই কঠিন। আর এক একটা অ্যামাউন্টের উপরে এভাবে 1 বছর হিসাব করারও কোনো সুযোগ নেই। তাহলে এই ক্ষেত্রে আসলে আমাদের মূল করণীয়টা কি? সম্মানিত দর্শক মণ্ডলী, এই ব্যাপারে আমরা 3টি পয়েন্ট নিয়ে আলোচনা করব। এই 3টি পয়েন্ট যদি খুব গভীরভাবে আপনারা মনে রাখতে পারেন ইনশাআল্লাহ তাআলা, তাহলে এই জাকাতের বছর হিসেব করা আপনাদের জন্য কোনো জটিল কোনো বিষয় না। তো সম্মানিত দর্শক মণ্ডলী, সেই 3টি বিষয় আসলে কি? এই 3টি বিষয় আমরা প্রথমে আপনাদের সামনে উপস্থাপন করছি। স্ক্রিনের দিকে ভালো করে লক্ষ্য করুন। 1 নাম্বার, আরবি বছরের একটি দিনকে জাকাতের হিসাব দিবস হিসেবে নির্ধারণ করুন। 2, একটা অ্যামাউন্টের কথা ভালোভাবে মনে রাখুন। 3, সকল অ্যাকাউন্টকে এক অ্যাকাউন্ট হিসেবে গণ্য করুন। এক মালিক, এক অ্যাকাউন্ট। তো দর্শক মণ্ডলী, এই 3টি পয়েন্টের উপরেই আমরা আলোচনা করছি। প্রথম যেই পয়েন্ট, যে আরবি বছরের কোনো একটি দিনকে জাকাতের হিসেব দিবস হিসেবে নির্ধারণ করা। চন্দ্র বছর তথা আরবি বছর অতিক্রম হওয়াই হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। এই আরবি বছর হিসেব করার জন্য আমাদেরকে সকলেরই জন্য, যারা জাকাত দিয়ে থাকেন তাদের সকলের জন্য একটা দিন নির্ধারণ করা জরুরি। উদাহরণ হিসেবে ধরুন যে 50,000 টাকা হলো জাকাতের নিসাব। তো পহেলা রমজান কেউ 50,000 টাকার মালিক হয়ে গেল, তাহলে এই পহেলা রমজান হলো তার জাকাতের বছরের হিসাব দিবস। জাকাতের বছরের হিসাব দিবস এই পহেলা রমজান। তো এই পহেলা রমজানকে তার মনে রাখতে হবে। এই প্রতি বছর এই পহেলা রমজান হবে তার জাকাতের টাকা হিসাব করার দিন এবং জাকাতের টাকা হিসাব করে আলাদা করার দিন। তাহলে পহেলা রমজান এই একটা দিন হলো জাকাতের হিসাব দিবস, এটা মনে রাখতে হবে। এটা মনে রাখার দ্বারা কি উপকার? যখন আমি জাকাতের দিবসটি নির্ধারণ করে ফেললাম, এখন আমার জন্য এই বিষয়টি সহজ হয়ে গেল যে এই জাকাতের দিবসের আগ পর্যন্ত আমার অ্যাকাউন্টে যত টাকা আসবে, এই সব টাকা আমার জাকাতের হিসাবের অন্তর্ভুক্ত হয়ে যাবে। 1 দিন আগে আসুক, 5 দিন আগে আসুক, 1 মাস আগে আসুক, 10 মাস আগে আসুক, যখনই আসুক, এই জাকাতের হিসাবের দিবসে আমি যখন আমার সমস্ত মাল সম্পদ অর্থাৎ জাকাতের মাল সম্পদকে একত্রিত করে হিসাব করার জন্য বসব, তখন যা কিছু আমার ওই দিনে থাকবে সেটার উপরেই জাকাত 40 ভাগের 1 ভাগ আমি হিসাব করে বের করে ফেলব। সুতরাং কোন টাকাটা 2 দিন আগে আসলো, কোন টাকাটা 5 মাস আগে আসলো, কোন টাকাটা 10 মাস আগে আসলো, সেটা দেখার বিষয় নয়, বরং এই জাকাতের হিসাব দিবসে যেখানে যা কিছু আছে সব কিছুই আমার জাকাতের মধ্যে কাউন্ট হয়ে যাবে।
সেটা যদি আমার একদিন আগেও আসে, ফর এক্সাম্পল যে আমার অ্যাকাউন্টে 50,000 টাকা ছিল, এটা এক বছর, সেই গত পহেলা রমজানেই 50,000 টাকার মালিক আমি হয়েছি। এই পহেলা রমজানের 2 দিন আগে আরও 2 লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে ঢুকে পড়েছে। তাহলে পহেলা রমজানে আমি দেখব যে আমার অ্যাকাউন্টে রয়েছে 2,50,000 টাকা। সুতরাং এই 2,50,000 টাকা থেকেই আমার জাকাত আদায় করে দিতে হবে। ঠিক এরকমভাবে পহেলা রমজানের পরে দ্বিতীয় রমজানে বা তৃতীয় রমজানে বা আরও 5 দিন পরে বা আরও 1 মাস পরে আমার অ্যাকাউন্টে যদি আরও 5 লক্ষ টাকা ঢুকে, সেগুলো আমার জাকাতের কাউন্টে আসবে না, সেটা এই বছরের জাকাতের হিসেবে আসবে না। কারণ আমার বছরের হিসাব দিবস ছিল পহেলা রমজান। এই পহেলা রমজানে আমি হিসাব করে আমার জাকাতের টাকা বের করে ফেলেছি। এখন এই বছরে আর আমার কোনো হিসাব নেই। এখন যা কিছু আসবে পহেলা রমজানের পরে, এই সব কিছু আসবে আগামী পহেলা রমজানের জন্য, বা সেই দিন আমি হিসাব করব। ঠিক এরকমভাবে এই পহেলা রমজানে আমার অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা প্রবেশ করেছে, কিন্তু দেখা গেল আগামী পহেলা রমজানের 2 দিন আগে আবার সেই টাকাটা আমার অ্যাকাউন্ট থেকে চলে গেছে। তাহলে আমার ওই পহেলা রমজানে যেই টাকাগুলি থাকবে সেই টাকাগুলির উপরেই জাকাত আসবে। 10 লক্ষ টাকা ছিল, সেটা চলে গেছে, সেটার আর কোনো হিসাব নেই। সুতরাং এই একটা দিন নির্ধারণ করার দ্বারা যেই উপকারটা হচ্ছে, আমার এই জটিলতার সম্মুখীন হতে হচ্ছে না যে কবে আমার টাকা আসলো, কবে গেল, কোনটার উপরে 1 বছর হলো, কোনটার উপরে 1 বছর হলো না, এই সমস্ত কোনো হিসাব রাখারই দরকার নেই। শুধু বছরের একটি দিন আমাকে মনে রাখলেই হবে, সেই দিন আমার কোথায় কি আছে, স্বর্ণ গয়না, টাকা পয়সা, এই সব কিছু আমাকে মনে রাখতে হবে। তাহলে 1 নম্বর পয়েন্ট ছিল আমাদের আরবি বছরের কোনো একটি দিনকে জাকাতের হিসাবের দিন হিসাবে নির্ধারণ করে নেওয়া। 2 নম্বর পয়েন্ট, একটি অ্যামাউন্ট আমার ভালো করে মনে রাখা। ধরুন আমি এখন জাকাত দাতা নই, আমার কাছে জাকাত সমপরিমাণ কোনো সম্পদ নেই, কিন্তু এসে গেল আমি 50,000 টাকা বা 60,000 টাকার মালিক হয়ে গেলাম। তো যেদিন থেকে আমি মালিক হয়ে গেলাম সেই দিনটা আমার মনে রাখা চাই, বা এই যে অ্যামাউন্টটা আমার কাছে এসে গেল মনে রাখতে হবে এটা আমার জাকাতের অ্যামাউন্ট। সুতরাং যেদিন থেকে আমি এটার মালিক হলাম, আরবি বছর হিসেবে যেদিন থেকে আমি এটার মালিক হলাম, বছরের 1 বছর অতিক্রম হয়ে ওই দিনটা আমি দেখব যে আমার ওই অ্যামাউন্টটা ঠিক আছে কিনা। ওই অ্যামাউন্টটা যদি আমার ঠিক থাকে তাহলে আমি জাকাত দাতা বা আমার উপর জাকাত ফরজ হবে। এখন বছরে হয়তো ওই অ্যামাউন্টটা কমতেও পারে বা আরও বাড়তেও পারে, বাকি ওই দিনে আমার এই অ্যামাউন্টটার কথা আমি ভালো করে মনে রাখব। এই অ্যামাউন্টটার উপর ভিত্তি করেই আমার জাকাতের হিসাব হবে। যদি এই অ্যামাউন্টটা আমার ঠিক থাকে, অর্থাৎ এই 50,000 টাকাই আমার পরবর্তী পহেলা রমজানে, অর্থাৎ যেদিন আমার জাকাত দিবস, সেই দিন যদি আমার এই অ্যামাউন্টটা ঠিক থাকে বছরের শুরুতে এবং বছরের শেষে, তার মানে যেই দিন আমার জাকাতের বছর সেই দিন ঘুরে এসে যদি ওই দিনে আমার অ্যামাউন্টটা ঠিক থাকে, তাহলে আমাকে জাকাত দিতে হবে। এখন এই অ্যামাউন্টের উপর ভিত্তি করে যেখানে যা কিছু আছে আমার সব কিছুই আমার জাকাতের অন্তর্ভুক্ত হয়ে গেল। এজন্য একটি অ্যামাউন্ট আমাকে ভালো করে মনে রাখতে হবে। 3 নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা, যে সমস্ত অ্যাকাউন্ট একই অ্যাকাউন্ট গণ্য করা, এক মালিক এক অ্যাকাউন্ট। আমরা আমাদের সুবিধার জন্য বিভিন্ন জায়গায় ভাগ করে করে টাকা রাখি। কেউ দীর্ঘমেয়াদী ডিপিএস করে রাখি, যে যাতে করে সেখান থেকে বারবার টাকা উত্তোলন করে করে আমি নষ্ট না করে ফেলি। এই জন্য দেখা যায় যে কিছু কঠিন শর্ত থাকে, যেই শর্তগুলি থাকার কারণে আমি বারবার সেখান থেকে টাকা আনিও না, বাধ্য হয়ে আমার টাকাটা আমি জমাতে থাকি। এতে আমার এক সময় অনেকগুলি টাকা হয়ে যাবে এই সুবিধার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো বান্দার যেই পরিমাণ টাকা বিভিন্ন অ্যাকাউন্টে ভাগ আছে, আল্লাহর কাছে কোনো ভাগ নাই। ওই বান্দার নামে টাকাটা থাকলেই হবে, অর্থাৎ ব্যক্তির মালিকানাধীন টাকা থাকলেই হবে। সেটা যেখানেই থাকুক না কেন, দেশে থাকুক, বিদেশে থাকুক, এই ব্যাংকে থাকুক, সেই ব্যাংকে থাকুক, ডিপিএস করা থাকুক, বা যেখানেই যা থাকুক, শুধুমাত্র আমার স্বত্বাধিকারী হলেই হলো, আমার মালিকানাধীন হলেই হলো। তাহলেই সমস্ত টাকা পয়সাই আমারই মালিকানাধীন। তাহলে এক মালিক এক অ্যাকাউন্ট, এখানে আর কোনো ভাগ চলবে না।
অনেকে যেমন এটা করে থাকে, আমার তো অমুক ব্যাংকে অ্যাকাউন্ট আছে, সেটা তো আমার হাতে নেই, সেটা তো চাইলেই আমি এখন উত্তোলন করতে পারবো না, আমি ডিপিএস করে রেখেছি 10 বছরের আগে, সেটা আমি বের করতে পারবো না, তাহলে কি তার জাকাত আসবে কি না? দর্শক মণ্ডলী, এখানে আমার ভালো করে মনে রাখতে হবে ওই টাকাটার মালিক আসলে কে। যদি ওই টাকার মালিক আমি হয়ে থাকি তাহলে অ্যাকাউন্ট আমার একটাই, এই ব্যাংকে আছে, সেই ব্যাংকে আছে, দেশে আছে, বিদেশে আছে, সব টাকার মালিক যেহেতু আমি, তাহলে সব টাকা একটা অ্যামাউন্ট করে ফেলতে হবে, এক মালিক এক অ্যাকাউন্ট, এটাই আমার মনে রাখতে হবে। তাহলে এতে আমার যেই লাভটা হবে, তাহলে আমি ওই হিসাব দিবসে এসে সমস্ত টাকাকেই আমি এক অ্যাকাউন্টের টাকা গণ্য করে এক সংখ্যায় আমি পেশ করে ফেলব। আমার এত ব্যবসায়ী ইনভেস্টমেন্ট আছে, আমার এত স্বর্ণ আছে, এত গয়না আছে, বা এত নগদ ক্যাশ আছে, এই সব কিছুকেই আমার একত্রিত করে ফেলে এক সংখ্যায় সেটা প্রকাশ করে ফেলতে হবে। যেমন দেখা গেল আমার 10টা অ্যাকাউন্ট আছে, কোনো অ্যাকাউন্টে 5,000, কোনো অ্যাকাউন্টে 10 লক্ষ, কোনো অ্যাকাউন্টে 1 কোটি, এই সব কিছু হিসেব করে দেখা গেল যে আমার টোটাল যেই নগদ ক্যাশ বিভিন্ন অ্যাকাউন্টে আছে তা মোটামুটি 12 কোটি টাকা। 12 কোটি টাকা আমার ক্যাশ পাওয়া গেল। এরপরে যদি আমার স্বর্ণ থাকে, সেই স্বর্ণগুলি আমি হিসাব করে ফেলবো, রূপা থাকলে রূপাগুলি হিসাব করে ফেলবো, ব্যবসায়ী ইনভেস্টমেন্ট থাকলে সেটাও আমি খুঁটে খুঁটে বের করে হিসাব করে ফেলবো যে কোন মিল ফ্যাক্টরিতে কত কাঁচামাল আছে, বা কতগুলি পণ্য প্রোডাকশন দেওয়া হয়েছে, বিক্রির অপেক্ষায় রয়েছে, বা কোথায় কোন মুদি দোকানে আমার এত টাকা ইনভেস্ট করা আছে, ওখানে এত টাকার পণ্য রয়েছে। এই সব কিছু আমার ওই দিবসে হিসাব করে বের করে একটা সংখ্যায় প্রকাশ করে ফেলতে হবে। দেখা গেল যে একটা সংখ্যায় হিসাব করতে গিয়ে আমি দেখলাম যে সেখানে আমার ধরুন 20 কোটি টাকা আছে, তাহলে এই 20 কোটি টাকা থেকে আমাকে 40 ভাগের 1 ভাগ আমাকে জাকাত হিসেবে আদায় করে দিতে হবে। আমরা যদি 20 কোটি টাকাকে 40 ভাগের 1 ভাগ বানাই, তাহলে এটা 50 লক্ষ টাকা আসে। তাহলে এই 20 কোটি টাকা থেকে আমার 50 লক্ষ টাকা জাকাতের টাকা ওই দিবসে আলাদা করে ফেললে, আমার জাকাতের নিয়তে আলাদা করে ফেলা মানেই হলো আমার জাকাতের হিসাব নিকাশ শেষ হয়ে গেল। এখন যে কাজটা শুধু বাকি রইল সেটা হলো এই 50 লক্ষ টাকা যারা মাসরাফ তথা জাকাত পাওয়ার অধিকারী তাদের কাছে পৌঁছে দেওয়া। এখন এই পৌঁছে দেওয়াটা সেটা আমি হয়তো আস্তে ধীরে যতটা দ্রুত সম্ভব আমি এগুলো পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব। কোথায় কে আছে এই অধিকারী তাদেরকে খুঁজে বের করে, আমার সময় লাগতে পারে, সেটা আমি সময় সাপেক্ষে বের করে দেব। আমার মূল ইম্পর্টেন্ট হলো আমার সম্পদ থেকে এই জাকাতের টাকাটা আলাদা করে ফেলা। এই 20 কোটি টাকা থেকে আমাকে 50 লক্ষ টাকা আলাদা করে ফেলা, তাহলে আমার অনেক বড় একটি দায়িত্ব আদায় হয়ে গেল। এখন আমি এই 50 লক্ষ টাকা যথাস্থানে এটা পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করব। তো এইভাবে আমরা 3টি পয়েন্ট যদি খুব ভালো করে মনে রাখি, তাহলে এই বছর হিসাব করা আমাদের জন্য কোনো জটিল ব্যাপার নয়। 1 নম্বর, আরবি বছরের কোনো একটি দিনকে জাকাতের হিসাব দিবস হিসেবে নির্ধারণ করা। 2 নম্বর, একটি অ্যামাউন্টকে ভালো করে মনে রাখা। 3 নম্বর, সকল অ্যাকাউন্টকে একই অ্যাকাউন্ট গণ্য করা। এইভাবে 3টি পয়েন্ট যদি আমরা মনে রাখি তাহলে বছর হিসেব করা আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে, কোনো ঝামেলা হবে না। আর এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটা একটা দিন নির্ধারণ করতেই হবে এবং ওই দিন হিসাবে আমাকে জাকাত প্রতি বছর আদায় করতে হবে। তো অনেকের এমনটা হতে পারে যে কোন দিন যে হঠাৎ করে জাকাতের টাকার মালিক হয়ে গেছে তার সেই দিনটার কথা মনে নেই। সেক্ষেত্রে আমরা বলবো, যদি মনে না থাকে অন্তত অনুমান করে হলেও যতটা সম্ভব কাছাকাছি একটা দিন আপনাকে মনে রাখতে হবে। অনেকে রমজানে জাকাত আদায় করার একটি আগ্রহ থাকে। মনে রাখবেন, রমজানে জাকাত আদায় করা এটা জরুরি বিষয় নয়, বরং আমার জরুরি হলো যে কোন দিন আমি অ্যামাউন্টের মালিক হলাম সেই দিনটাকেই আমাকে জাকাতের দিন হিসেবে নির্ধারণ করা। হ্যাঁ, সেটা যদি এখন মনে না থাকে, আপনি নতুন করে হিসাব করে জাকাত আদায় করে দেওয়ার জন্যে খুব দৃঢ়পদভাবে নিয়ত করেছেন, এমনটা যদি হয়ে থাকে তাহলে আপনি ধরে নেন সহজ হওয়ার জন্য, যেহেতু আমরা রমজান মাসকে খুব ভালো করে এনজয় করে থাকি, আমল করে থাকি, রমজান মাসটাকে উপভোগ করে থাকি, এই জন্য রমজান মাসটা ভালো করে মনে থাকে আমাদের। এজন্য হতে পারে আপনার এই জাকাতের ফরজ ইবাদতটা ভালোভাবে আদায় করার জন্য আপনি রমজান মাসকেও বেছে নিতে পারেন এবং রমজানের কোনো একটি দিনকে আপনি জাকাত দিবস হিসেবে
চিহ্নিত করতে পারেন বা নির্ধারিত করতে পারেন। সেটা হতে পারে আপনার পহেলা রমজান, 10 রমজান কিংবা 20 রমজান। এভাবে আপনার সুবিধা মতো একটি দিনকে আপনি নির্ধারণ করে নিন। এই দিন আজীবন আপনার খাতায় লিখে রাখবেন এবং এই দিনে আপনি জাকাতের সমস্ত সম্পদ হিসেব করে বের করে ফেলবেন। আর সমস্ত অ্যামাউন্টকে একই অ্যামাউন্ট মনে করবেন। আলাদা আলাদা থাকার বা অমুক জায়গায় এত টাকা আছে, ওটার উপরে 1 বছর যায়নি, এটা অনেকেই এই জিনিসটা করে থাকে যে আমি তো জাকাত দিচ্ছি 10 লক্ষ টাকার উপরে প্রতি বছর, কিন্তু আমার তো এই বছর আরও 5 লক্ষ টাকা এসেছে, মাত্র 1 মাস হলো, এই 1 মাস আগে তো ওই 5 লক্ষ টাকা এসেছে, সুতরাং সেটার উপর তো 1 বছর যায়নি, তাহলে আমি ওটার জাকাত দিব না। এরকম হিসেব অনেকে করে থাকে, এটা ভুল হিসাব। ওই জাকাতের, যেহেতু আপনি জাকাত দাতা আর একটা দিন আপনার নির্ধারণ করা আছে, এই দিনের আগে যা কিছু আপনার অ্যাকাউন্টে আসবে সব কিছু জাকাতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আপনাকে আলাদাভাবে হিসাব করতে হবে না, আলাদা আলাদা অ্যামাউন্টের উপর আলাদা আলাদা 1 বছর যাওয়ার কোনো সুযোগ নেই। বরং একটা অ্যামাউন্টের উপরে 1 বছর অতিক্রম হয়ে গেলেই সমস্ত সম্পদ আপনার জাকাতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এভাবে আমরা জাকাতের হিসাব বের করতে পারি। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এই 3টি পয়েন্টের উপর আলোচনা করে বুঝতে পারলাম আসলে জাকাতের হিসেব করা খুব জটিল কিছু নয়। এখন বাকি রইল যে আমাদের এই জাকাতের টাকাগুলি আমরা কাদেরকে দেব। দর্শক মণ্ডলী, এই ব্যাপারে ইনশাল্লাহ আমরা 6ষ্ঠ পর্বে ইনশাআল্লাহ তাআলা জাকাতের বিধান 6ষ্ঠ পর্বে আমরা আলোচনা করব কাদেরকে জাকাত দেয়া যায়। সে পর্যন্ত অপেক্ষায় থাকুন এবং সকলেই ভালোভাবে আমরা আমল করি। আমাদের যদি কেউ আমরা জাকাত দাতা হয়ে থাকি তাহলে ভালো করে হিসেব করে জাকাত আদায়ের জন্য নিয়ত করি, কঠিনভাবে সংকল্প করি এবং এই ফরজ ইবাদত যেন সুন্দর সাবলীল হয় সেটা আমরা লক্ষ্য রাখি। আল্লাহ রাব্বুল আলামিন সকল আমাল কবুল করে নিন, আমাদের সকলকে ভালো থাকার ব্যবস্থা করে দিন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।